আপনি ইন্ট্রো পাইলেন। ইন্ট্রো পেলাম। আপনি কিভাবে শিখছেন যে পিপিটি বানাইতে হবে, পিপিটিতে কি দিতে হবে? সো পিচ ডেক যেহেতু বিবিএতে পড়ছি, আমি প্রচুর বিজনেস কম্পিটিশন করতাম। সো আমার ডেক বানানো ওয়াজ লাইক আ ডেক থিং। বানানো, ডেকে কি বলা? আচ্ছা, ডেক যেরকম দ্য ফ্যাক্ট দ্যাট বাংলাদেশকে এক্সপ্লেইন করতে হচ্ছে। ওকে গুড, ভেরি গুড কোয়েশ্চেন। তাহলে আমি এটা একদম ফেজ বাই ফেজ যাই। হ্যাঁ। পিচ আমাকে ইন্ট্রোডাকশন করাই দিল। তখন আমাকে পিচ ডেক বানাইতে হবে, যে পিচ ডেকের উপর আমি প্রেজেন্ট করব। সো পিচ ডেকের জন্য খুব ভালো রিসোর্স হলো, ইফ ইউ সার্চ অনলাইন, ওয়ার্ল্ডে স্টার্টআপের খুব ফেমাস কিছু ডেক আছে। তার মধ্যে একটা হলো এয়ারবিএনবি ডেক, Airbnb ডেকটা। একটা হলো উবারের ডেক, একটা হলো ফেসবুকের আর্লি ডেজের ডেক। সো এই ডেকগুলো সবগুলো মার্কেটে অ্যাভেলেবল। স্পেশালি এয়ারবিএনবির ডেকটা পড়ানো হয় হ্যাঁ। যে আই থিংক ওয়াই কম্বিনেটর। ওয়াই কম্বিনেটরে এয়ারবিএনবির ডেকটা পড়ানো, বিকজ ও ফান্ডেড ছিল। সো ফ্যান্টাস্টিক ডেক। সো এই ডেক থেকে ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে হোয়াট শুড বি দ্য ফ্লো। সো দ্য ফ্লো ইজ অ্যাজ সাচ, ফার্স্ট ইউ ফিগার আউট দ্য প্রবলেম, যে দিস ইজ দ্য প্রবলেম, হাউ ইউ কেম আপ উইথ দ্য প্রবলেম, অ্যান্ড দেন প্রবলেমটাকে খুব সুন্দর করে ফাউন্ডার লেড ইনসাইট দিয়ে বোঝানো। দ্যাটস ওয়াই দ্য ফাউন্ডার কামস ইন। অ্যান্ড মনে করো একজনকে দিয়ে প্রবলেমটা বোঝানো, যেমন আমিনের স্টোরি, আমিনকে দিয়ে একটা প্রবলেম বুঝাইলাম, অ্যান্ড দেন বলা আমিন বাংলাদেশে একটা না, আমিনের মতো বাংলাদেশে 4,50,00,000 স্টুডেন্ট আছে। সো সমস্যাটা হলো এত বড়, অ্যান্ড দেন প্রবলেমটাকে নাম্বার দিয়ে কোয়ান্টিফাই করা। দেন মার্কেট সাইজিংটা আসে, আমরা যে ট্যাম স্যাম সম বলি, যে টোটাল অ্যাড্রেসেবল মার্কেট, সার্ভিসেবল অ্যাড্রেসেবল মার্কেট, সার্ভিসেবল অবটেনেবল মার্কেট। কেন?